বন্ধুরা, ব্যাংকিং ফিনটেকে যারা আমরা কাজ করি তারা পেন্ডিং আর ফেল্ড এই দুটো ট্রানজাকশান বা এই দুটো শব্দ নিয়ে একদম পরিচিত। আমাদের এইপিএস বলুন, আধার এনেবল পেমেন্ট সিস্টেম, ডিএমটি বলুন, ডোমেস্টিক মানি ট্রান্সফার, ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। বন্ধুরা, কখন পেন্ডিং যায় আর কখন ফেল্ড হয়, আর পেন্ডিং গেলে নিয়ম কী? বন্ধুরা, ফেল্ড হলেই যদি টাকা কেটে যায় তাহলে ফেরত কত সময় আসে, এই নিয়ে আজকের ভিডিওটা আমরা বানাবো। বন্ধুরা, ধরুন ডিএমটি মানি ট্রান্সফার করলেন আপনি আপনার ওয়ালেট থেকে, ওয়ালেট থেকে, নিজের ফোনপে, গুগল পে, পেটিএম থেকে ব্যবসা করবেন না, সাইবার কেস কিন্তু প্রচুর পরিমাণে খাচ্ছে। আপনি ডিএমটি করলেন, আপনার ওয়ালেট থেকে কেটে গেল, কিন্তু আপনার যে এপিআই ব্যাংক সেখান থেকে কাটলো না, বা সেই ব্যাংক ডাউন আছে, তো দেখবেন ফেল্ড হয়ে যায় ইনস্ট্যান্ট। পেন্ডিং কখন যায়? আপনার এপিআই ব্যাংক থেকে বেরিয়ে গেল, কিন্তু কাস্টমারের ব্যাংক নিতে পারলো না সার্ভার ডাউনের জন্য, বা এনপিসিআই সার্ভার ডাউন আছে, তো আপনার ব্যাংক থেকে তো বেরিয়ে গেছে, তখন পেন্ডিং চলে যায়। আর এনপিসিআইয়ের রুলস হচ্ছে অটো রিকনসিলেশন হয়ে পেন্ডিং অ্যামাউন্ট বা পেন্ডিং ট্রানজাকশান প্লাস 2 দিনে রিফান্ড বা সাকসেস হবে, অটো রিকনসিলেশন। ইউপিআইয়ের ক্ষেত্রেও তাই। আপনার ওয়ালেট থেকে বেরিয়ে গেল, তার মানে আপনার এপিআই ব্যাংক থেকে বেরিয়ে গেছে, আর কাস্টমারের ব্যাংক সার্ভার বা এনপিসিআই সার্ভারের জন্য কাস্টমারের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাহলে এনপিসিআই সার্ভার হোক বা কাস্টমারের ব্যাংক সার্ভারের জন্য ডাউন থাকার জন্য ট্রানজ্যাকশানটা পেন্ডিং হয়ে যায়। ফেল্ড কখন হয়? যখন আপনার ব্যাংকের সার্ভার ডাউন থাকে, মানে আপনি যে পোর্টাল ইউজ করছেন, আমাদের ডিজিনেক্সট পে ইউজ করছেন, আমাদের এপিআই ব্যাংকের সার্ভার ডাউন, তো পয়সাটা বেরোবেই না, তখন ফেল্ড হয়ে যায় ইনস্ট্যান্ট। আর দুটো কেসেই কিন্তু ফেল্ড হয়ে গেলে ইনস্ট্যান্ট আপনার রিফান্ড হয়ে যায়, আর যদি পেন্ডিং যায় ট্রানজ্যাকশান প্লাস 2 দিন কিন্তু এনপিসিআই রুলস হিসাবে টাইম লাগে, কিন্তু আপনারা কমেন্ট সেকশনে বলবেন আমাদের পোর্টালে কিন্তু এত সময় থাকে না, প্রত্যেক 2 ঘন্টা পর পর আমাদের রিকনসিলেশন হয়, এবং তার আগেই হয় সাকসেস, না হলে রিফান্ড চলে আসে। এইপিএসের ক্ষেত্রেও তাই। এইপিএস থেকে আপনি টাকাটা তুললেন, তখন এক্ষেত্রে একটু উল্টো ট্রানজ্যাকশান হয়, কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়, কেটে যায়। ধরুন কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়ে গেল, কিন্তু আপনি যে কোম্পানির এইপিএস ইউজ করছেন ডিজিনেক্সট পে, তাদের ব্যাংক বা এনপিসিআই সার্ভারের জন্য টাকাটা এলো না, সেই ট্রানজ্যাকশান পেন্ডিং যাবে, আর সেটার রিফান্ড হতে ট্রানজ্যাকশান প্লাস 2 দিন মতো সময় লেগে যায়। এইপিএসের ক্ষেত্রে ফেল্ড কখন হয়? যখন আপনি ট্রানজ্যাকশান হিট করালেন, কিন্তু কাস্টমারের যে ব্যাংক, সেই ব্যাংকের থেকেই সার্ভার ডাউন বা কোনো কারণে টাকাটা ডেবিট হয়নি, তাহলে ফেল্ড হয়ে যাবে। আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে এইপিএস, ডিএমটি বা ইউপিআইয়ের ক্ষেত্রে কখন পেন্ডিং হয় আর কখন ফেল্ড হয়, আর পেন্ডিং গেলে কত সময়ে ম্যাক্সিমাম আপনি রিফান্ড পাবেন বা সাকসেস হবে, সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়া গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।